এই মেঘলা ছুটির দিনে মন চাইলো কিছু ভালো মন্দ জানলার পাশে বসে খেতে, তাই বানিয়ে ফেললাম খুব টেস্টি বিরিয়ানি লাঞ্চে। বিরিয়ানি বানানোর পদ্ধতি সবারই কিন্তু বেশ আলাদা আলাদা রকমের হয়। আজকে আমি তোমাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করব। আমি বাড়িতে কিন্তু একটা মশলা বানাই, যেটার জন্য পুরো বিরিয়ানির টেস্টটাই পাল্টে যায়। দেখতেই পেলে প্রথমে পেঁয়াজ আর টমেটোটাকে হালকা করে ভেজে নিলাম, তারপর নুন, হলুদ, লঙ্কা পাউডার, আদা রসুন, জিরে বাটা, ধনে বাটা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। আমি অন্য কাজ ছাড়তেই আধ ঘন্টার জন্য মাত্র চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। সমস্ত চিকেনটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ফ্লেমটা একটু হাই করে দেব আর ভালো করে মেশাতে থাকবো, যাতে সমানভাবে সমস্তটা মাংসের সাথে মিশে যায়। এইবার আর কি একটু ধৈর্য ধরে কষাতে হবে আর কি, যতক্ষণ না মশলাটার থেকে তেল বেরিয়ে আসছে। এইবার গোটা গরম মশলা, জায়ত্রী, জায়ফল, স্টার আনাইস আর শাহি জিরাকে ভালো করে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছি। সেই পাউডারটাই মাংসের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটাই কিন্তু পুরো মাংসের টেস্টটাকে বা বিরিয়ানির টেস্টটাকে পুরোটাই বদলে দেবে। খানিকটা জল দিয়ে দিলাম আর এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। একটুখানি ধৈর্য ধরে সময় নিয়ে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিলাম। তারপরেই দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে স্টিম পেয়ে একটু ভালোভাবে সমস্তটা সেদ্ধ হয়। 10-15 মিনিট পরই ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে দেখলাম প্রায় হয়ে এসছে। এইবার এই ঢাকনাটাকে খুলেও আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরেই শুরু করলাম লেয়ারিং করা। ভাতটা তো আগেই বানিয়ে রেখেছিলাম দেহরাদুন রাইস দিয়ে। এইবার আসল কাজটা করব, বিরিয়ানি লেয়ার দেব। ফার্স্টেই চিকেন, মশলা আর আলুটা দিয়ে দিলাম একটা লেয়ারে। তারপর দিলাম ভালো কোয়ালিটির দেশি ঘি। ঘিটা ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত জায়গায় দিয়ে দিলাম। এরপর দেব মিহি করে কেটে রাখা ধনে পাতা। এই লেয়ারিংয়ে ধনে পাতার সাথে কাজু কিশমিশও ভাজা দিয়ে থাকি আমি। তারপর দিলাম মিঠা আতর আর তারপরেই দিয়ে দিলাম খানিকটা রাইস। আবারও একইভাবে প্রথমে চিকেনটা দিয়ে দেব, তার সাথে গ্রেভি আর আলু। তারপরেই দিয়ে দেব ভালো কোয়ালিটির ঘি, সেই একইভাবেই, আর কিছু ধনে পাতা। এই জিনিসটা দেখতে কিন্তু বেশ লাগে, তাই না? তারপরেই ধনে পাতার পর আবারও খানিকটা রাইস দিয়ে দিলাম। আবার সেই একইভাবে আরেকটা লেয়ারও করে নিলাম। মোট 3টে লেয়ার করেছিলাম, কারণ পরিমাণ অনেকটাই ছিল। ওই ধরো 1.5 কেজি মতো রাইস আর 2.5 কেজি মতো চিকেন। চিকেনের পিসগুলো বড় ছিল, সেই জন্যই 2.5 কেজি হয়ে গেছিলো। বিরিয়ানিতে কিন্তু চিকেনের পিসগুলো, স্পেশালি লেগ পিসগুলো বড় বড়ই ভালো লাগে। এরপর দিয়ে দেবো দম। নিচে কিন্তু একটা তাওয়া পেতে নিয়েছিলাম, যাতে ডাইরেক্ট হিটটা না লাগে। আধ ঘন্টা মতো স্টিম দিয়েছিলাম। এই তো হয়ে গেল বিরিয়ানি রেডি। নিজে বানিয়ে ভালো বলতে নেই খুব একটা, কিন্তু না বললে বুঝবে কি করে। সত্যি ভীষণ টেস্টি হয়েছিল খেতে। ওই যে বলেছিলাম মশলাটাই হলো গেম চেঞ্জার, ওই মশলাটা ইউজ করেই কিন্তু এই বিরিয়ানির টেস্টটা 10 গুণ বেশি বেড়ে যায়। আর এত সুন্দর খেতে হয়, মনে হয় শুধু খেয়েই যাই আর খেয়েই যাই। এরকম একটা ভেতরে এই খাবারটা দারুণ জমে গেল।